আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত সাংঘাতিক টেম্পারেচার, তুমি এত হাই ফিভার নিয়ে বাড়ির বাইরে কেন বেরিয়েছো? বাড়িতে বসে কোথায় রেস্ট নেবে তা না চলে এলে স্টুডিওতে কাজ করতে। আচ্ছা ঠিক আছে, আমি স্যারের লাঞ্চের ব্যবস্থাটা করে নিই, তারপর এক কোণে চুপ করে বসে থাকবো। ঠিক আছে, ওই দিকটা দেখি। নিজেও ডুবলে, নিজের দিদিকেও ডুবিয়ে দিলে। যাই আমি নতুন মেয়েটাকে কল করি। আমি কি করে ফেললাম বজরংবলী? আমার অজান্তে আমি স্যারকে এত বড় আঘাত দিয়ে ফেললাম। আমি তো এটা চাইনি। স্যার খুব রেগে আছেন আমার ওপর, আর এই রাগটা যদি আমার ম্যানেজারের উপর পড়ে তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। না না, আমার যতই শরীর খারাপ থাকুক আমাকে স্টুডিওতে যেতেই হবে, যেতেই হবে আমাকে। সাক্ষ্য, সিনটা একবার রিহার্স করবো তো? হ্যাঁ চলো, মুডটা এমন বিগড়ে দিল না। আমার স্ক্রিপ্টটা কোথায়? কোথায় স্ক্রিপ্টটা? ওদিকে। দেখেছো কেন? বিশু, সৌভিক, প্রোডাকশন। হ্যাঁ দাদা বল। আমার স্ক্রিপ্টের কপিটা কোথায়? প্রিন্ট করিসনি কেন? তোদের কবে হুঁশ আসবে বলতো? এখানে কাজ হচ্ছে তো নাকি? অনেকদিন তো হয়ে গেল, কাজটা প্রপারলি কবে শিখবি তোরা? দাদা এক্ষুনি এনে দিচ্ছি। আসলে অন্যদিন ওই আশি দিদি সবটা দেখে তো, ওই প্রিন্ট করে আনে। ইয়ার কি হচ্ছে? তোমরা কি ঘোড়া দেখলে ঘোড়া হও? একদিন আশি আসেনি বলে আমি স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করে থাকবো? স্ক্রিপ্ট পাবো না? ডিসকাস্টিং। আমার ব্ল্যাক কফিটা কোথায়? কোথায় কফিটা? নাকি সেটা আশি নেই বলে আমাকেই বানাতে হবে? দাদা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। সাক্ষ্য, ওদেরকে এভাবে দোষ দিও না। আর সে আসলে সবসময় নিজের কাজ দেখানোর জন্য ওদেরকে তো কাজটা শিখতে দেয় না। বেকার ওদের সাথে ব্যবহার করো না। এসব বাজে কথা বলো না মধু। আশি না থাকলে যে ফ্লোট চালানোর ক্যাপাবিলিটি কারোর মধ্যে নেই এখানে, সেটা দেখাই যাচ্ছে। বাবা, আরশি আসেনি বলে এত রিয়াক্ট করছো তুমি? তারপর বাড়িতে যা ঘটলো, এই মুডে শুটটা করতে পারবে কি তুমি আজকে? মধু, আমি প্রফেশনাল অ্যাক্টর। প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আমি গুলিয়ে ফেলি না। আশির সাথে যেটা হয়েছে সেটা বাড়িতে হয়েছে, ফ্লোরে তার প্রভাব পড়বে না। আমি সব ঝেড়ে ফেলে এসেছি। যাকে তুমি টেনশন নিও না, সিনটা আসুক, তারপর একবার চোখ বুলিয়ে নিয়েই রিহার্স করে নিচ্ছি আমরা। স্যার এই যে আপনার স্ক্রিপ্ট আর এই কফি। এ কি, তুমি এখানে? তোমায় তো বললাম আজ রেস্ট নিতে, তুমি আসতে গেলে কেন? নাহলে তোমার সিম্পাথিটা গেইন করবে কি করে না? স্যার এটাই তো আমার রুজি রুটির একমাত্র উপায়, তাই ঘরে শুয়ে থাকতে পারলাম না। আর আমার জ্বর গায়ে কাজ করার অভ্যেস আছে স্যার, আপনি চিন্তা করবেন না। বেশি বড় বড় কথা না বলে এক কোণে গিয়ে বসে থাকো, যাও। আমি যদি তোমার বস হয়ে থাকি তাহলে বসের অর্ডার ফলো করাটাও ওয়ার্ক প্লেসের ডিসিপ্লিনের মধ্যেই পড়ে। এবার কি রিহার্সালটা শুরু করতে পারি আমরা? অনেক নাটক হয়েছে। আরে আমার ওষুধে তো কাজ হয়েছে। সাক্ষ্য
ও আরশির উপর বিরক্ত হয়েছে। ইয়েস 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 ইয়েস, এই রিয়াকশনটা যেন কন্টিনিউ থাকে ঠাকুর, প্লিজ। এটা কি বললে তুমি? হ্যাঁ কিউটা দিলাম, তোমার ডায়লগটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। আজ আমরা চলে এসেছি সাক্ষ্যজিৎ চ্যাটার্জির নতুন সিনেমা শুভ পরিণয় সেটে। আসুন আপনাদেরকে গোটা ফ্লোরটা আজকে ঘুরে দেখাই। আর বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকলের সামনে চলে এসেছে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির স্ত্রী আরশি চ্যাটার্জি, যিনি কিনা সাক্ষ্যজিতের ম্যানেজারও বটে। তবে এখানেই শেষ নয়, খুব শীঘ্রই আরশি চ্যাটার্জির নতুন একটি পরিচয় আপনাদের সকলের সামনে আসতে চলেছে। প্লিজ ঋতুদি। এ কি গো, ক্যামেরাটা অফ করলে কেন? আরে আমাকে তো সবাইকে জানাতে হবে এই খবরটা যে আরশি চ্যাটার্জি সাক্ষ্যজিৎ চ্যাটার্জির নতুন সিনেমার লিড সিঙ্গার। কি হিট করবে বলো তো খবরটা? হ্যাঁ এই আরশি, আমি কিন্তু সবার ফার্স্ট ব্রেক করবো, হ্যাঁ প্লিজ। আমি গানটা গাইছি না ঋতুদি। সে কি গো, আর তোমার এই গলার কি অবস্থা? খুব ব্যথা গলায়, দেখছো না ভেঙে গেছে। তোমার রেকর্ডিং এর কথাটা জানা গেল, গলা খারাপ, গলা ব্যথা। এই আরশি, নিশ্চয়ই মধুবনী কোনো কলকাঠি নেড়েছে, তাই না? আমি জানতাম তোমার এত বড় সাকসেস তোর হজম হবে না, তাই না? আরে না না, ও কিছু করেনি। আমি একটা বাজে কেস করে ফেলেছি, হেবি ঝামেলা হয়ে গেছে স্যারের সাথে। তোমার গলার যা অবস্থা বুঝতে পারছি, কথা বলতে কষ্ট হচ্ছে, তাই আর জিজ্ঞেস করছি না। তবে তোমার সাথে সাক্ষর ঝগড়া তো আজ না হয় কাল ঠিক মিটে যাবে, যদি না মধুবনী কোনো কলকাঠি নেড়ে থাকে। না না, ওর তেমন কোনো হাত নেই, আবার থাকতেও পারে। আমার না ভাল লাগছে না ঋতুদি, আমি জানি না, আমি এমন একটা বাজে কেস করে ফেললাম না, হেবি কষ্ট দিয়ে ফেলেছি গো স্যারের মনে। স্যার খুব অপমানিত হয়েছে। এই আরশি, এবার কিন্তু আমার খুব কিউরিওসিটি হচ্ছে। হ্যাঁ বলছি, একটু গরম জল আনাবো? গরম জল আস্তে আস্তে সিপ করতে করতে বলবে আমাকে পুরো ব্যাপারটা খুলে কি হয়েছে। আমার গরম জল লাগবে না, আমি এমনিই বলছি তোমাকে না বলে না আমারও কেমন পেটটা গুড়গুড় করছে। তুমি আমার একমাত্র বন্ধু, এখন শোনো কি হয়েছে। পার্টিকুলার এই গানটার জন্য আমি একটা পারফেক্ট ভয়েস খুঁজে পেয়েছি। আরশি, লুকিয়ে লুকিয়ে আমার পিঠে ছুরি মারবি আর আমি সেটা জানতেও পারবো না। এক্ষুনি রেকর্ডিং এ যাবো আর তুমি এখনো শুয়ে আছো? রেকর্ডিং এ যেতে পারবো না স্যার। তুমি কি উন্মাদ? একে ইচ্ছে করে জ্বরটা বাঁধিয়েছো, আজকে ভোরবেলা জ্বর এসছে মানে তো দেখি একবার। এ তো সাংঘাতিক টেম্পারেচার। তুমি এত হাই ফিভার নিয়ে বাড়ির বাইরে কেন বেরিয়েছো? বাড়িতে বসে কোথায় রেস্ট নেবে তা না চলে এলে স্টুডিওতে কাজ করতে। সাক্ষ্যজিৎ তো মানা করেছিল, শুনলে না কেন? ওর জায়গায় আমি থাকলে আমিও রাগ করতাম, জানো তো। আরে ফ্লোরে কাজ চললে না বাড়িতে বসে থাকতে ভালো লাগে না ঋতুদি। আচ্ছা ঠিক আছে, আমি স্যারের লাঞ্চের ব্যবস্থাটা করে নিই, তারপর না এক কোণে চুপ করে বসে থাকবো, ঠিক আছে? ওই দিকটা দেখি। কি হলো আরশি? আরে আরশি,